নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের বাংলার 1433 সালের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি, এবং এই সিংহ রাশিটি হচ্ছে অগ্নি রাশি এবং স্থির রাশি। এবং এই সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং বুধ হচ্ছে মিত্রকারক গ্রহ, এবং শুক্র এবং শনি এরা কিন্তু অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি হচ্ছে রবি, রবি ঠিক ভাদ্র মাস নাগাদ নিজের রাশিতে প্রবেশ করে, যা প্রচণ্ড শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে। এবং বিশেষ করে এই বৎসরের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি করবে। উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন বা বস যারা রয়েছেন তাদের প্রশংসা এবং সম্মান পাওয়ার যোগ কিন্তু এই রবি এই বৎসর প্রদান করবেই, এবং কর্মজীবনে একটি শক্তিশালী মোড় কিন্তু এনে দিতে পারে। আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে এবং দীর্ঘদিনের যে বকেয়া পাওনাগুলি বা লক্ষ্যগুলি পূরণ হতে এই সাহায্য করবে রবি, এবং বিনিয়োগে ভালো ফলের আশা আপনারা করতে পারেন। তবে আপনাদের মধ্যে অহংকার এবং জেদ বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই কন্ট্রোলে রাখলে ভালো ফল অতি অবশ্যই রবির মাধ্যমে কিন্তু উঠে আসবেই। এবং সবথেকে বিশেষ করে আপনাদের আশ্বিন মাস এবং ভাদ্র মাস, আশ্বিন মাস এই দুটি মাস অতি শুভ ফল আপনারা কিন্তু পাবেনই। এরপরে আমি অর্থভাগ্য চলে আসার আগে দেখুন, বৃহস্পতি এই বছর আপনাদের ট্রানজিট করবে, যেটি 18ই জ্যৈষ্ঠ আপনাদের এতদিন লাভভাবে অবস্থান করছিল, যা প্রবেশ করবে আপনাদের ঠিক দ্বাদশভাবে, যেটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি হলেও শুভকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবং রাহু কেতুও ঠিক ইংরেজি বৎসরের ঠিক লাস্টের দিকে তারাও কিন্তু ট্রানজিট করবে, যেটি বিশেষ করে অঘ্রাণ মাস নাগাদ আপনাদের ঠিক দ্বাদশভাবেও কিন্তু কেতু প্রবেশ করবে। আপনাদের অর্থভাগ্য যেটি নির্দেশ করবে বুধ, বুধ আপনাদের মিত্রকারক গ্রহ এবং অর্থপতি গ্রহ, এবং যেটি এই সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য মিশ্র প্রভাব পড়বে। তবে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস বৃহস্পতি যেহেতু আপনাদের একাদশভাবে অবস্থান করবে, যা আয় বৃদ্ধি এবং সামাজিক কাজে লাভ এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছাপূরণ কিন্তু ঘটাতে পারে। তবে শনিদেব আপনাদের একদম সারা বছর অষ্টমভাবে অবস্থান করবে, যেটি আপনাদের ঢাইয়া চলছে, এবং অর্থভাবকে অতি অবশ্যই শনিদেবের দৃষ্টি অর্থ এবং পরিবারের উপর যেটি ফেলবে, যা সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের বাধা সৃষ্টি করবে শনিদেব। এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আষাঢ় মাস থেকে ঠিক কার্তিক মাস পর্যন্ত হঠাৎ আপনাদের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই শনিদেব নিয়ে আসতে পারে, এবং জমানো অর্থ
হঠাৎ কোনো জরুরি কাজে আপনাকে খরচ করতে বাধ্য করাবে এই শনিদেব, সেই বিষয়ে একটু সতর্কতা আগে থেকেই অবলম্বন করবেন। তাছাড়া আপনাদের রাশিভাবে কেতু ঠিক অঘ্রাণ মাস পর্যন্ত রাশিভাবে থাকবে, যা আর্থিক লেনদেনে এবং মানসিক অশান্তিতে এবং বিভ্রান্তি কিছু না কিছু তৈরি করবে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে 7-5 চিন্তা ভাবনা অতি অবশ্যই কিন্তু করে তবে এগুতে হবে। এবং বৈশাখ এবং জ্যৈষ্ঠ এবং ফাল্গুন মাসের পর আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় কোনো চুক্তি বা ডিল কিন্তু ঘটাবে, যা ব্যবসায় উল্লেখযোগ্য মুনাফা লাভ কিন্তু ঘটতে পারে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে প্রভাব প্রতিপত্তি এবং আর্থিক অবস্থার উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে। এবং যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করা সঙ্গে সঙ্গে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি শনিদেবের যে অশুভ প্রভাব কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে। তবে বৃহস্পতি এই দ্বাদশভাবে অবস্থান করার কারণে লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় অপ্রত্যাশিতভাবে কিছু না কিছুভাবে আপনাকে লাভ ঘটাতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে আপনাদের ক্ষেত্রে চলে আসছে শিক্ষা বিষয়ে। দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রাথমিক শিক্ষা যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি, এবং উচ্চ শিক্ষা আপনাদের ক্ষেত্রে সেই মঙ্গল, অর্থাৎ চতুর্থ প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা যেটি মঙ্গলের দ্বারাই কিন্তু নির্দেশ করবে। এবং চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু প্রদান করবে 18ই জ্যৈষ্ঠর পর। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা বিষয়ে অত্যন্ত শুভ ফল কিন্তু উঠে আসবে। প্রাথমিক বা উচ্চশিক্ষায় নিযুক্ত বিদ্যার্থীরা বিশেষ সাফল্য লাভ কিন্তু এই বছর ঘটবে। তবে যারা বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইন বিষয়ে পড়াশোনা করছেন বা ফিনান্স গবেষণামূলক কাজকর্মে করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। এবং যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে চান তাদের জন্য সময় অনুকূল থাকবে। তবে নতুন সুযোগ বা স্কলারশিপ পাওয়ার যোগও কিন্তু আপনাদের বিদ্যাক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। এবং যারা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন, আশ্বিন মাস থেকে পৌষ মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ। তবে অষ্টমভাবে শনি মাঝে মাঝে আপনাকে অলসতা এবং একাগ্রতার অভাব কিন্তু সৃষ্টি করবেই। তাই কঠোর পরিশ্রম ছাড়া পূর্ণ ফল পেতে আপনাকে বাধা দান করবেই। তাই আপনাকে একাগ্রতা এবং যেহেতু পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই হবে, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বা চ্যালেঞ্জ হিসেবে আপনাকে পড়াশোনাটা জায়গাটা কিন্তু রাখতে হবে। কারণ শনিদেব আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অর্থ বা পরিবারের জায়গায় এবং পঞ্চম ভাব বুদ্ধিমত্তার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রেও কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। তাই বুদ্ধি এবং পরিশ্রম সঠিক প্রয়োগে আপনাকে বড় সাফল্য কিন্তু এনে দিতে পারে। এরপরেই চলে আসছে প্রেমের জায়গায়। দেখুন, আপনাদের প্রেমের জায়গাটি হচ্ছে ধনুরাশি, এবং এর অধিপতি গ্রহই আপনাদের প্রথমের দিকে যেহেতু বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ পর্যন্ত লাভভাবে অবস্থান করবে, যা সরাসরি পঞ্চম ভাবকে দেখবে, যা বিশেষ করে পূর্ণ দৃষ্টি থাকার কারণে একে অপরের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি অতি অবশ্যই থাকবে এবং বিশ্বাসকে বাড়িয়ে তুলবে। তবে 18ই জ্যৈষ্ঠর পর থেকে ঠিক কার্তিক মাস পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করবে। তারপরেও কিন্তু কার্তিক মাসের পর থেকে অঘ্রাণ পৌষ এই মাসগুলো আপনাদের ক্ষেত্রে আবার প্রেমের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। কারণ যখনই জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ থেকে কার্তিক মাস পর্যন্ত বৃহস্পতি যখনই
আপনাদের দ্বাদশ ভাবে থাকবে, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে, যেটি পঞ্চম ভাবের ক্ষেত্রে দ্বাদশ ভাব। তখন প্রেম প্রীতির জায়গায় বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটু ভুল বুঝাবুঝি মতান্তর সৃষ্টি করবে। এবং তাছাড়াও আপনাদের যেহেতু অষ্টম ভাবে শনি অবস্থান করছে, এটা পরিবারের জায়গাতে দৃষ্টি দেবে, যা পরিবারের স্থানে এবং পঞ্চম ভাবে প্রেমের জায়গাও কিন্তু শনিদেবের দৃষ্টিকে দেখার কারণে সমস্যা প্রদান করবে। তাই সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। যারা দীর্ঘদিন প্রেম করছেন, বৎসরের প্রথম দিকে শুভ বিবাহের যোগ বা বিয়ের পিঁড়িতে বসার যোগ কিন্তু সৃষ্টি হবে। এবং অবিবাহিত ব্যক্তিরা বা ডিভোর্সি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বৎসরের প্রথম দিকে এবং একদম অঘ্রাণ মাস নাগাদ বিয়ের জায়গাটা প্রশমিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে দাম্পত্য জীবন ভালো হবে। এবং কার্তিক মাস থেকে বৃহস্পতির অবস্থান বিশেষ করে রাশিভাবে আপনাদের প্রবেশ করবে, যেটি পুনরায় দাম্পত্য প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পুনরায় আবার নিয়ে আসবে। তবে ওই সময় পুরনো ভুলভ্রান্তি যেটি আগে ঘটেছিল সেগুলি কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা এবং গভীর সম্পর্কে আবার কিন্তু জড়িয়ে পড়বেন, এইটুকু বলতে পারি। এরপরে রোগের স্থানে চলে আসছি। এরপরে দেখুন, আপনাদের সিংহ রাশি বা সিংহ লগ্নের স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে স্বাস্থ্য বিষয়ে এই বৎসরের ক্ষেত্রে আপনাদের সতর্কতা এবং সচেতন আপনাদের কিন্তু থাকতে হবে। এর কারণ হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব, যেটি অষ্টম ভাবে আপনাদের অবস্থান করবে। দীর্ঘস্থায়ী বা পুরনো কোনো রোগ আবার পুনরায় আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে এবং বিশেষ করে ব্যথা যন্ত্রণা হাড়ের সমস্যা। তাছাড়া বৃহস্পতিও আপনাদের 18ই জ্যৈষ্ঠ থেকে যেই না দ্বাদশভাবে প্রবেশ করবে, ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে, যা সর্দি জ্বর পেটের সমস্যা হজমের সমস্যা প্রদান করতে পারে। এবং রাহু কেতুও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলো, সপ্তম এবং রাশিভাবে অবস্থান করলো একটু অনিদ্রা রোগে বা মানসিক চিন্তার কারণে, অতিরিক্ত উত্তেজনার কারণে রক্তচাপ আপনাদের বৃদ্ধি ঘটাতে পারে। তবে বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করলো পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে কিছু না কিছু সুফল কিন্তু এনে দেবে, এটুকু বলতে পারি। এবং শনিদেবও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হয়ে অষ্টম ভাবে থাকলেও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি রোগে ভাবের দ্বাদশ ভাবে। সেই কারণে কিছু না কিছু সুফল প্রদান এরা কিন্তু করবার জায়গাটা, যেরকম রোগ দেবে রোগ থেকে নিরাময় করার জায়গাটাও এরা কিছু না কিছু নিয়ে আসবেই। এরপরে পেশা চলে যাচ্ছি। দেখুন, আপনাদের পেশার জায়গাটি হচ্ছে বৃষ রাশি, যেটি বৎসরের শুরুতেই আগে যেহেতু বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস চাকুরিতে বা বেতন বৃদ্ধি পদোন্নতি ট্রান্সফারের যোগ কিন্তু প্রদান করতে পারে বৃহস্পতি, কারণ বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এবং যখনই এবং যে জায়গায় অফিসে কাজকর্ম করবেন সহকর্মীদের সাহায্য, বসের কোনো না কোনো সাহায্য কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই দুইটি মাস বৈশাখ এবং জ্যৈষ্ঠ নতুনভাবে ব্যবসাও শুরু করতে পারেন ওই সময়, এবং বিনিয়োগের জন্য ওই সময়টি শুভ হবে। তবে আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একদম না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের ক্ষেত্রে অঘ্রাণ মাস থেকে অত্যন্ত লাভজনক হওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। চাকরি ক্ষেত্রে আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত হুটহাট চাকরির জায়গাটা বদল বা বসের সাথে অযথা তর্কে না জড়িয়ে পড়া, এগুলো না করতে পারলে কর্মক্ষেত্রে আপনি কিন্তু শুভ প্রভাব কিছু না কিছু পাবেনই। তবে অষ্টমভাবে শনি আপনাকে কাজের জায়গায় অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং কঠোর পরিশ্রম করেই
তবে শুভ ফল পেতেও আপনাকে বিলম্ব এই শনিদেব করাতে পারে। তবে যাদের মধ্যে বিশেষ করে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা আছে, তারা পরিশ্রম করলেও লাভবান অতি অবশ্যই তাদের ক্ষেত্রে ঘটাবে। আপনাদের ক্ষেত্রে এই বাংলা বৎসর বলুন বা এই বৈশাখ মাস থেকে যেটি বৃহস্পতি আপনাদের এতদিন শুভ প্রভাব প্রদান করছিল, যেটি এই বৎসরের ক্ষেত্রে 8ই জ্যৈষ্ঠ থেকে প্রায় কার্তিক মাস পর্যন্ত এই সময়টি আপনাদের দ্বাদশভাবে থাকবে, তারপরে রাশিভাবে প্রবেশ করবে এবং রাশিভাবে বক্রতার মাধ্যমে তারপরে আবার প্রবেশ করবে ঠিক ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ 27-এর আবার দ্বাদশভাবে। এই সময়কালীন যেটুকু প্রথম 2 মাস এবং এই বছরের কার্তিক মাস থেকে প্রায় পৌষ মাঘ মাস পর্যন্ত কিছুটা শুভ প্রভাব বৃহস্পতির মাধ্যমে আপনারা লাভ ঘটবে। এবং শনি এমনিতেই আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ, অষ্টমভাবে অবস্থান করায়, যেহেতু শনির ঢাইয়া চলছে, তাই টোটাল যদি আপনারা দেখেন পুরো বৎসরটি একটা মিশ্র প্রভাব আপনাদের জীবনে উঠে আসার সম্ভাবনা। এবং আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং 4টি যুগ রয়েছে। এটি কলিযুগ। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব দিনরাত্রি জপ করার কারণে, সংসারের প্রতি দায় দায়িত্ববোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত এবং যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাব, কুনজর অতি অবশ্যই পড়বে। সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আমি বারবার বলি। আপনারা এই হরেকৃষ্ণ মহামন্ত্র, যে গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু পদার্পণ করে গেছে, শুধু এই কৃষ্ণ নাম জপ করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে ফল প্রদান করবেই এবং শুভ ফল প্রদান করবে এবং আপনার জীবনটাকে বদলে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি সময় পান, একটা শ্লোক হলেও গীতা রেগুলার প্রত্যেক দিন একটু আলোচনা করুন বা ভাগবত নিয়ে চলুন, আপনার জীবন অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।